বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পাঠে আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ইনভার্স ফাংশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ খারাপ উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপের বেগ, অতিক্রান্ত সরণ প্রভৃতি নিয়ে আলোচনা করব। আমার উদ্দীপক হলো এ বয় থ্রি এ স্টোন অ্যাট এ ম্যাঙ্গো। একটি বালক একটা আমের দিকে একটা পাথর নিক্ষেপ করলো। দ্য ট্রি ইজ 5 মিটার স্ট্রং। এই গাছটা 5 মিটার লম্বা। একটা বালক একটা আমকে লক্ষ্য করে একটা ঢিল নিক্ষেপ করলো এবং গাছটার উচ্চতা হয়েছে 5 মিটার। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য স্টোন ইফ ইট রিটার্ন টু দ্য গ্রাউন্ড ইন 2 সেকেন্ডস? যদি নিক্ষিপ্ত পাথরটি, যে পাথরটাকে নিক্ষেপ করা হয়েছে, সেই নিক্ষিপ্ত পাথরটি যদি 2 সেকেন্ডে ভূমিতে ফিরে আসে, তাহলে সেই নিক্ষিপ্ত পাথরটির বেগ কত ছিল? অ্যাকর্ডিং টু গ্যালিলিওস ল, গ্যালিলিও স্যারের সূত্র অনুসারে আমরা এর পূর্বের পাঠে পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু জিটি, অর্থাৎ ভেলোসিটি তা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এবং টাইমের গুণফলের সমান। তো যেহেতু আজকে আমার ইনভার্স ফাংশন, এখানে শুরুর বেগ সর্বোচ্চ থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি ম্যাক্সিমাম হবে এবং শেষ বেগ বা ভেলোসিটি 0 হবে। তো কাজে এখানের জন্য সূত্র হবে ইউ সমান জিটি, সমীকৃত করে পাই ইউ বাই জি সমান টি। এখন লক্ষ্য করার বিষয় যে যখন পাথরটা এখান থেকে ভূমি থেকে আমকে লক্ষ্য করে ছোড়া হলো, যে বেগ দিয়ে তাকে ছোড়া হলো সেই বেগটা উপরে উঠতে গিয়ে একসময় নিঃশেষ হয়ে যায় এবং ওইখান থেকে পুনরায় আবার পড়ে। ফলে যে বেগেই তাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল সেই বেগেই সে আবার ভূমিতে ফিরে আসে। অর্থাৎ যে বেগে তাকে নিক্ষেপ করা হয়েছিল সেই বেগটা অ্যাক্সিলারেশনের প্রভাবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের প্রভাবে একসময় 0 হয়ে যায়। আবার সে 0 অবস্থা থেকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের টানে সে আবার ওই একই মান প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে একটা সময় ব্যয় হয় তার বেগ নিঃশেষ করতে, আর একটা সময় ব্যয় হয় তার বেগ পাওয়ার জন্য। তাহলে আমরা 2 বার সেই বেগ এবং সময়কে একত্রে মিলিয়ে লিখলে যা পাই, অর্থাৎ এই ইউ বাই জি একবার বেগ হারানোর জন্য, আরেকবার ইউ বাই জি বেগ পাওয়ার জন্য, একবার টি বেগ হারানোর জন্য, আরেকবার টি বেগ পাওয়ার জন্য। আমরা যোগ করে নিলাম, আমার যোগফল আসলো 2u বাই জি আর স্মল লেটারের 2t। আমার স্মল লেটারের 2t ক্যাপিটাল লেটারের 1t এর সমান, যেখানে 1t ফর টার্ন বা ঘুরে আসা বা ফিরে আসা বা আবর্তনকাল,
এখানের একটা টি উপরে ওঠার জন্য আর একটা টি নিচে নামার জন্য, আর দুইটা টি মিলাইলে আমার টার্ন বা আবর্তনকাল হয়। আমার কোশ্চেনে দেওয়া আছে 2 সেকেন্ডস, আমার 2 সেকেন্ডস দেওয়া আছে। তো কাজে আমি টার্ন বা আবর্তনকালের মান বসাইলাম 2 সেকেন্ডস। ক্যালকুলেশন করে দেখা গেল যে আমার শুরুতে যে বেগ ছিল তা হয়েছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সমান। অর্থাৎ এই স্টোনটাকে, এই পাথরটাকে ভূমি থেকে 9.8 মিটার পার সেকেন্ড এই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। আর এই 9.8 মিটার পার সেকেন্ড এই বেগে যে তাকে নিক্ষেপ করা হয়েছিল, উপরে উঠতে গিয়ে একসময় সে বেগ শূন্য হয়ে যায়, আর সেই সময়টা হয়েছে 1 সেকেন্ড। আবার 9.8 মিটার পার সেকেন্ড এই বেগ প্রাপ্ত হইতেও তার সময় লাগে 1 সেকেন্ড, যেটা আমার সূত্রের ভিতরে উল্লেখ করা আছে। অর্থাৎ এর অর্থ হয়েছে প্রতি সেকেন্ডে সে 9.8 মিটার লাভ করে অথবা হারায়। অর্থাৎ যদি সে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে প্রতি সেকেন্ডে 9.8 মিটার হারায়, আর যদি উপর থেকে নিচ দিকে পড়ে তাহলে সে প্রতি সেকেন্ডে 9.8 মিটার প্রাপ্ত হয়। নেক্সট কোশ্চেন, উইল দ্য স্টোন হিট দ্য ম্যাঙ্গো? এই পাথরটি কি আমটিকে হিট করতে পারবে? আমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে যে বেগে স্টোনটিকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল তাতে সে ওই আম পর্যন্ত যেয়ে পৌঁছতে পারে কিনা। যদি আম পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তাকে হিট করবে, আর যদি না পৌঁছতে পারে তাহলে হিট করবে না। উই নো দ্যাট, আমরা জানি যে অ্যাকর্ডিং টু গ্যালিলিওস ল, গ্যালিলিওস লয়ের সূত্র অনুসারে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2js, সমীকৃত করলে যা দাঁড়ায় ইউ স্কয়ার বাই 2g ইকুয়াল টু এইচ। ইউ স্কয়ার মানটাকে আমি বসিয়ে নিলাম, আগের থেকে আমি ইউর মানটা আমার জানা ছিল 9.8, স্কোয়ারের জন্য 2 বার বসিয়ে নিলাম, 2g বসিয়ে নিলাম, 9.8 কাটা গেল, এটাকে ভাগ করলে 4.9 মিটার আসে। অর্থাৎ এই ঢিলটি সর্বোচ্চ 4.9 মিটার উচ্চতায় উঠতে পারবে, কিন্তু আমার আমটি 5 মিটার উচ্চতায়। যেহেতু আমার গাছের উচ্চতা 5 মিটার, তো কাজে আমার আমটি 5 মিটার উচ্চতায় আছে, আর আমার ঢিলটি সর্বোচ্চ বা স্টোনটি সর্বোচ্চ 4.9 মিটার উঠতে পারবে। তো কাজেই গাছের ফলের উচ্চতা থেকে আমার ঢিলের উচ্চতা কম, কাজেই সে ফলকে আঘাত করতে পারবে না। আমার নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য মিনিমাম ভেলোসিটি অফ দ্য স্টোন মাস্ট হ্যাভ টু হিট দ্য ম্যাঙ্গো? ওই আমটাকে আঘাত করতে হইলে, এখানে আমটাকে আঘাত করতে হইলে এই ঢিলটার আদিবেগ কত হতে হবে? অর্থাৎ সবচেয়ে কম কত বেগে নিক্ষেপ করলে সে আমটিকে আঘাত করতে পারবে। আগের সূত্রটাকে বসিয়ে নিলাম যে ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2js, তারপরে মানগুলো বসিয়ে নিলাম, ক্যালকুলেশন করে পেলাম যে 9.9 মিটার পার সেকেন্ড বেগে যদি হয় তাহলে সে আমটাকে হিট করতে পারবে, নতুবা না। আর আমার আগে বেগ ছিল 9.8, সেখান থেকে বেগ বাড়াই যদি আমি 9.9 করি তাহলে সে আমটাকে হিট করতে পারবে। আজকের পাঠ এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।